হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পিয়াস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখো, কচুর শাকগুলো ভালো করে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর ওটাকে সেদ্ধতেও বসিয়ে দিলাম। আমার বর একটু সাহায্য করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে টেকে ভেজে নিলাম। মাছটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম গোটা সাদা জিরে, সব ফোড়নে দিয়ে ফোড়নটা ভালো করে হয়ে গেলে ধনে, জিরে গুঁড়ো, আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়েছি বাটি ধোয়া জল। দেখো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুর শাকটা এবার দিয়ে দিলাম। দেখো, কচুর শাকটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু আমি একবার মাখিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই কিন্তু কচুর শাকটা ভালো করে কষাতে হবে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তোমরা সময় ধরে একদম সুন্দর করে কিন্তু কচুর শাকটা কষিয়ে নেবে। দেখো, আমি অনেকক্ষণ সময় ধরেই দেখো কচুর শাকটা কী সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামই রেখেছি। দেখো, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। দেখো কি সুন্দর টান টান হয়ে গেছে। ঠিক ওই সময় কিন্তু দেখো মাছগুলো দিয়ে দেবো, মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। দেখো, মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে মাথাগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে বাতাসা দিয়েছি, তোমরা চাইলে চিনি দিতে পারো। কচুর শাক যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে মিষ্টি দিলাম। তোমরা এটা স্কিপও করতে পারো। দেখো, বাতাসা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এইভাবে একবার কচুর শাক বানিয়ে খেয়ে দেখো, কথা দিলাম তোমাদের খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে রান্নার কোনো এক ভিডিও নিয়ে।